হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজকে খুব স্পেশাল খাবার দাবারের বাসায় আয়োজন হলো। আর কি কি আয়োজন হয়েছে চলেন এক নজরে বলে নেই। এখানে কিন্তু ছিল সাদা পোলাও, তারপর ছিল আর এই বিয়েবাড়ি স্টাইলের রোস্টটা কিন্তু খেতে খুব বেশি অসাধারণ লাগে। আর তারপর ছিল ভুনা খিচুড়ি। তবে আমরা এটা কিন্তু বাড়িতে রান্না করিনি, বাড়িতে কোনো আয়োজনই করা হয়নি। এগুলো কিন্তু আনা হয়েছে রেস্টুরেন্ট থেকে। রেস্টুরেন্টের নামটা অবশ্যই আপনাদের সাথে বলবো। এর আগে বলে নেই খাবার দাবারের টেস্টটা কেমন ছিল। অসাধারণ লেগেছে। সবার আগেই বারাতের বাবা একটু ভুনা খিচুড়ি আর রোস্ট নিয়ে নিয়েছি। হ্যাঁ, সাথে কিন্তু কালো জিরের এই আচারটা রয়েছে। এই আচারটা কিন্তু খেতে অসাধারণ লাগে খিচুড়ির সাথে বেসিক্যালি। যাই হোক, খেতে খেতে অনেক গল্প করব, অনেক কথাই বলবো। এর আগে আপনাদেরকে বলে নেই লোকেশনটা। এই রেস্টুরেন্টের লোকেশনটা যদি না বলি তাহলে আপনারা খাবেন কিভাবে, তাই না? এনিওয়ে, এই মাওরা হোটেল থেকে আনা হয়েছে। আর এই মাওরা হোটেলটা কালীবাজারে অবস্থিত। নারায়ণগঞ্জের অনেক পুরনো এই রেস্টুরেন্টটা, অনেক দিন আগেই রয়েছে। হয়তো আমার দাদু নানারা সেখানে খাওয়া দাওয়া করতো। এখন আবার নতুন করে সুন্দর করে ওনারা ডেকোরেশন করে রিনোভেট করে এই রেস্টুরেন্ট আবার তৈরি করেছে, যার জন্য খাবার দাবারে অনেক বেশি ভ্যারিয়েশন রয়েছে। তবে এখানের সবচেয়ে বেশি স্পেশাল হলো গরুর মাংসের কালাভুনা। আর এই মাওরা হোটেলের গরুর মাংসের কালাভুনার কথা আমি কিন্তু আগেও বলেছি, আমার চ্যানেলে কিন্তু আগেও এর ভিডিও আপলোডও করেছি অলরেডি। যাই হোক, আজকে কিন্তু গরুর মাংসের কালাভুনা আর আনা পসিবল হয়নি, কারণ আমরা অনেক রাত্রে গিয়েছিলাম, যার জন্য রোস্ট পোলাও আর খিচুড়িটাই পেয়েছি। আর ওনাদের ভর্তার প্ল্যাটারও কিন্তু অনেক বেশি ভ্যারিয়েশন রয়েছে, অনেক টেস্টফুল ভর্তা হয়ে থাকে। তবে আমরা কিন্তু এখানে ভর্তাটাও নিয়ে আসতে পারিনি, কারণ শেষ হয়ে গিয়েছিল অলরেডি। যাই হোক, তবে খেতে খেতে গল্প বলি। আমার কিন্তু এই ভুনা খিচুড়িটা আর এই রোস্টের সাথে খেতে খুব বেশি ভালো লাগে। বারাতের বাবারও খুব বেশি পছন্দের খাবার এটা। আর আমি কিন্তু এখানে চিকেনটা দিয়ে রোস্ট খেয়েছি। আর আজকে আর খিচুড়িটা খাওয়া হয়নি। তবে এখন কিন্তু বারাতের বাবা রোস্টের সাথে পোলাওটাও টেস্ট করে নিচ্ছিল। সেটার টেস্টটাও কিন্তু খুব বেশি ভালো লেগেছে। আর এখানে মিক্সড সালাদ রয়েছে, সালাদেও কিন্তু খুব বেশি ভালো লেগেছে এগুলার সাথে খেতে। যাই হোক, আচারও যেহেতু আমি দিয়ে দিয়েছি, আচারটার সাথে খেতেও কিন্তু খুব ভালো লেগেছে। এনিওয়ে, আপনারা কিন্তু এরকম টাইপের মুখরোচক খাবার যদি খেতে চান তাহলে নারায়ণগঞ্জের মাওরা হোটেল থেকে আনিয়ে খেতে পারেন। আর তারপর বিকেলে বারাত ভাবনাকে নিয়ে একটু কেক কেনার জন্য কেক ক্রামসে চলে গিয়েছিলাম, আর সুগন্ধাতেও চলে গিয়েছিলাম। তবে অবশেষে সুগন্ধা থেকেই কেকটা নিয়ে নিলাম। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।